Hello, welcome students. So আজকে আমরা চ্যাপ্টার 60.4 পড়বো। লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টার 16 একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। সো আজকে এই ম্যাথটা করবো নাম্বার 10 16.4 এক্সারসাইজ থেকে। ওকে, সো এখানে একটা রেক্টেঙ্গুলার সলিড নিয়ে কথা বলছে। সো রেক্টেঙ্গুলার সলিড মানে কি কোন দেখতে, সো এটার ডায়াগোনাল এটা যে ফর্মুলাগুলো ম্যাক্সিমাম তোমরা হায়ার ম্যাথে শিখে ফেলছো অলরেডি, তো তোমার প্রিভিয়াস হয়ে গেছে। তো আমি আশা করি তোমরা ফর্মুলাগুলো জানো একটা সিচুয়েশনে। এখানে আরও বেশি টপিক আছে, সো আশা করি ফর্মুলাগুলো আমাকে এখানে রিপিট করা লাগবে না, আমি সেই সিচুয়েশন অনুযায়ী ম্যাথগুলো করে দেবো। সো রেক্টেঙ্গুলার সলিডের এখানে ডায়াগোনালের একটা ফর্মুলা তোমরা আশা করি জানো, একটু মনে করো তো। ডায়াগোনালটা বের করা যায় কীভাবে? রুট এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা যদি আমরা জানি তাহলে এই ম্যাথটা পুরো ফেলা যাবে। ওকে, সো রেক্টেঙ্গুলার সলিড, আচ্ছা এটা এ ধরা হয়, এটা বি, আর লম্বাটাকে ভার্টিক্যাল থেকে সি দেওয়া হয়। ওকে, আর ডায়াগোনালটা থাকে a rectangular solid is standing on the base of area 48 meter square. তার মানে কি, এই যে রেক্টেঙ্গুলার সলিড এটা বেস করবে এই যে পার্টটা। সো এটা দেখতে কেমন, এটাকে যদি আলাদা করে ছবি আঁকি, সো এটা দেখতে এরকম হবে। সো এটা হলো আমার রেক্টেঙ্গুলার সলিড। আবার যদি এটাকে উল্টা দিতাম তাহলে এটা হয়ে যেত তখন বেস, আমরা তো উল্টে নিই। ওকে, ইটস হাইট ইজ 3 মিটার, দ্যাট মিনস সি এর ভ্যালু হলো 3 মিটার। ওকে, আর বেসটা বলে দিচ্ছে 48 মিটার স্কোয়ার। সো বেস বরাবর কি আছে, এটা এ এটা বি, সো এটা এ এটা হলো বি, অ্যান্ড ডায়াগোনাল ইজ 30 মিটার। তোমরা এরিয়া অফ বেস লিখতে পারো 48 মিটার স্কোয়ার। ওকে, এখন বলা হচ্ছে ডিটারমাইন দ্য লেংথ অ্যান্ড উইডথ অফ দ্য রেক্টেঙ্গুলার সলিড। তোমাকে লেংথটা বের করতে হবে অ্যান্ড উইডথটা বের করতে হবে। ওকে, এখন লেংথ আর উইডথ এই দুটো আমরা কীভাবে বের করব? সো আমরা লেংথটাকে করতেছি, লেংথটাকে এ ধরলাম, লেংথ এ আর উইডথ করবো বি। সো লেংথ আর উইডথ মাল্টিপ্লাই করলে আমরা নর্মালি কি এরিয়া অফ দ্য বেস, লেংথ হলো এ, উইডথ হলো বি। সো এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু আসলে কী পাবো, এরিয়াটা পাবো, বেসের এরিয়া। সো আমরা এটা রেসপেক্টে এটা লিখতে পারি এ বি ইকুয়াল টু 48। সো এটাকে একটা ইকুয়েশন দিলাম, এটা আমি জানি না। একটা ব্যাপার খেয়াল করো, এখানে লেংথ বের করতে বলছে অ্যান্ড উইডথ বের করতে বলছে, দুইটা আননোন ভ্যালু। সো দুইটা আননোন ভ্যালুর জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে দুইটা ইকুয়েশন ফর্ম করতে হবে, তিনটা আননোন ভ্যালু থেকে তিনটা ইকুয়েশন ফর্ম করতে হবে। এখন অলরেডি আমরা একটা ইকুয়েশন বানায় ফেলছি, সেকেন্ড যে ইকুয়েশনটা সেটা কীভাবে বানানো যেতে পারে? দেখো এখানে ডায়াগোনালের একটা কথা বলছে, আর এখানে বলছে হাইট। আমি কোনটা দিয়ে ইকুয়েশন বানাবো? হাইট ইকুয়াল টু সি 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 ইকুয়াল টু 3। সো এটা একটা ইকুয়েশন ধরা যায় বা নাও ধরা যায়, কিন্তু খেয়াল করে দেখো আমরা এমন একটা টার্ম চাচ্ছি যেখানে এ বি থাকে। ইকুয়েশনটা এমনভাবে বানাতে হবে যাতে এ বি ওয়ালা টার্ম থাকে। সো ডায়াগোনাল যেটা আছে ওখান থেকে কোনো কিছু পাই। ডায়াগোনাল বলা হয়েছে 13 মিটার। আমরা ডায়াগোনাল ফর্মুলা কি মাত্র দেখে আসলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 13। সো এখান থেকে স্কোয়ার করে দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি এর ভ্যালুটা 3 এখানে বসায় দিই, তাহলে খেয়াল করো এখানে আমাদের এ আর বি ওয়ালা একটা টার্ম চলে আসছে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 169। এই 3 স্কোয়ারটাকে রাইট সাইডে নিয়ে যাবো, তাহলে 9 হয়ে যাবে, টার্মস 160। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 160। এটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? এখন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা বাকি ম্যাথটা করে দেবো। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 60, এটাকে আমরা আরেকটা ইকুয়েশন দিলাম 160, এটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম, সেকেন্ড ইকুয়েশন।
আর এ বি ইকুয়াল টু একটা ইকুয়েশন দিয়ে আসছে। কিন্তু কাহিনী হলো এখান থেকে এ আর বি এর ফর্ম ভ্যালুটা অঙ্ক করতে হবে। এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে এ প্লাস বিতে ভাঙানো যায় কিভাবে? আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা লিখতে পারি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু 160। ঠিক আছে, আমি কেন এরকম করে ভাঙালাম? কারণটা হলো আমরা যখন কোনো এক্স ওয়াই এর ভ্যালু বের করি তখন আমাদের নর্মাল ইকুয়েশনটা থাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তখন এখান থেকে প্লাস এলিমিনেশন মেথড অথবা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করে এক্স এর ভ্যালু এখান থেকে প্লাস করে 5 করে দিতে পারি, আবার পরে এক্স এর ভ্যালু ইনপুট দিয়ে ওয়াই ভ্যালু 3 বের করে করতে পারি। আচ্ছা যাই হোক, এখন সরি ওয়াই এর ভ্যালু হবে প্লাস মাইনাস 3। ওকে, যাই হোক, এখন এখান থেকে আমরা এক্স ওয়াই এর ভ্যালুটা বের করার জন্য এরকম একটা ফর্মে দাগ করার ট্রাই করব। এই জন্য আমরা এটাকে পাওয়ারগুলোকে ছোট করার ট্রাই করতেছি। খেয়াল করে দেখো এখনো কিন্তু এক্স প্লাস ওয়াই বা এরকম টার্ম আসেনি, এখানে সাথে একটা 2ab আছে, এটাকে সরাইতে হবে। সো এটাকে যদি আমরা সরাইতে চাই তাহলে এই ab এর ভ্যালুটা বসাই দিব। এটা বসাবো আমরা থেকে 8 হয় 2 ইন্টু 40, ab এর ভ্যালুটা 40। সো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 96, 160 আর এই 96 টা এর সাথে চলে যাবে প্লাস, সো 256 a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 256। এখন a প্লাস b এর ভ্যালু কত আসবে? 16। আচ্ছা, আমরা এখানে মাইনাসটাকে বাদ দিব, কারণ সাইডগুলোর ভ্যালু কখনোই মাইনাস হবে না, এই জন্য মাইনাসটাকে বাদ দেবো, রুট ওভার করে দিয়েছি। এ প্লাস বি ইকুয়াল টু 6। এখন এখান থেকেই আমরা এই যে 2 নাম্বার থেকেই আবার আমরা একটা কাজ করতে পারি, ফ্রম টু এখান থেকে a মাইনাস বি বের করতে পারি, কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 160। সো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 160। দেন এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, ab এর ভ্যালুটা বসায় দাও 48 ইকুয়াল টু 160। So a minus b whole square equal to 160 and 96 square cell চলে যাবে 4 10 64। So a minus b equal to whole square equal to আসছে আমাদের 64। এখান থেকে আমরা a minus b বের করে ফেলতে পারি। ঠিক আছে, a minus b equal to আসবে আমাদের 8। সেটাকে 4 নম্বর ইকুয়েশন। এখন a minus b equal to 8 আসছে, a plus b equal to 16 আসছে। সো আমরা এখন 3 and 4 যদি অ্যাড করে দেই তাহলে আসবে 2a equal to 16 plus 8 which is 24। দেন এখান থেকে আমরা এর ভ্যালু পাবো 12। এর ভ্যালু যদি 12 পেয়ে যাই তার মানে আমরা লেংথের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন লেংথ পেয়ে গেলে উইথের ভ্যালুটা বের করা কঠিন কিছু, a প্লাস বি ইকুয়াল টু 16। সো এর ভ্যালু যদি আমরা বসায় দিই a প্লাস বি ইকুয়াল টু 16, সো বি এর ভ্যালুটা হবে 16 minus 12 which comes 4 মিটার। সো a এর ভ্যালু 12 মিটার আর b এর ভ্যালু 4 মিটার। our length is 12 meter and width is 4 মিটার। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি আমরা। এখন আমরা চলে যাবো নাম্বার 17। নাম্বার 17 আমাদের কোশ্চেনটা কি বলা হয়েছে সেটা আমি করে দেখি। 17 বলা হয়েছে যে inner and outer diameter of an iron pipe is 12 meter and 12 centimeter and 14 centimeter। এখন এখান থেকে ইনার ডায়ামিটার একটা আউটার ডায়ামিটার, ইনারটা ছোট আউটারটা বড় respective and the height of the pipe is 5 meter। তো আমরা একটা পাইপের কথা চিন্তা করি, পাইপের ভিতরে দেখুন একটা পাইপের ভিতরে আরেকটা পার্ট আছে, মোটা যদি পাইপ হয় তাহলে ভিতরে আরেকটা মানে লেয়ার মতো। সো এখানে খেয়াল করে দেখো ইনার পাইপ কোনটা, ভিতরে মানে বসে আছে এটার ডায়ামিটার বলে দিছে 40, সরি
12 সেন্টিমিটার, and outer pipe এটার diameter 14 সেন্টিমিটার। সো ইনারটার ডায়ামিটার হলো এখান থেকে এই পর্যন্ত 12, আর আউটারটা কত হতো এখান থেকে এই পর্যন্ত 14 সেন্টিমিটার। আচ্ছা, ইনারটাকে এইভাবে দেখানো যায়। Okay. So এখন বলছে find the weight of the iron pipe where weight of 1 centimeter cube iron is 7.2 pound. এই কথাটা মিন কি? মানে তোমাকে যদি একটা 1 সেন্টিমিটার মানে লেন্থ, 1 সেন্টিমিটার উইডথ and 1 সেন্টিমিটার হাইটের একটা কিউব দেওয়া হয়, ঠিক আছে? কিসের কিউব? আয়রন পাইপের একটা কিউব দেওয়া হয়, একটা আয়রন পাইপের কিউব, যার লেন্থ 1 সেন্টিমিটার, উইডথ 1 সেন্টিমিটার, হ্যান্ড হাইট অলসো 1 সেন্টিমিটার। তখন এটাকে যদি তুমি একটা ওয়েট মেজারিং স্কেলের মধ্যে বসাও, তখন এখানে দেখবা তোমার ম্যাসটা আসতেছে 7.2 গ্রাম, বা ওয়েটটা আসতেছে 7.2 গ্রাম। এখন তাহলে আমাকে আসলে কি বের করতে হবে? যে ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য আয়রন পাইপ, আয়রন পাইপটার ওয়েটটা কত, ঠিক আছে? এখন আয়রন পাইপের ওয়েট যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কীভাবে বের করতে পারি? আয়রনটা কতটুকু? এই পাঁচটা হলো আয়রন পাইপ, ঠিক আছে? সো এতটুকু যদি আয়রন পাইপ হয়, তাহলে আমরা কি বুঝতেছি যে বড় যে ভলিউমটা আছে আউটার ভলিউম, এটা থেকে যদি এই ভেতরেরটার ভলিউমটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই পাশের যে ভলিউমটা হবে এতটুকু, যে অনেকটা রাস্তার মতো আউটারটা থেকে ইনারটার এরিয়া বাদ দিলে তাহলে আমরা রোডটা পেয়ে যাবো, রোডের এরিয়াটা পেয়ে যাবো। এখানেও সেম কেস, এখানে পাইপটা শুধু এতটুকু জায়গায় আছে, ঠিক আছে? এই জায়গাটুকুতে পাইপ আছে। তো এই পাইপের ওয়েটটা যদি আমাকে বের করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি তার ভলিউমটা আগে মানছে, ভলিউমটা নিব, ভলিউমটা বের করে এটাকে মেজারিং স্কেলে মেজার করতে হবে, ঠিক আছে? সো আমরা এটাকে লিখতে পারি ভলিউম অফ আয়রন পাইপ, ঠিক আছে, ইকুয়াল টু আউটার ভলিউম অফ আয়রন পাইপ অফ দ্য পাইপ, এটা থেকে মাইনাস করতে হবে ইনার ভলিউম অফ দ্য পাইপ। ওকে, সো ফার্স্টে আমরা আউটার ভলিউমটা বের করে আসি, অথবা আমরা এইখানেই ডিরেক্ট করে ফেলতে পারি, যেটা আমরা বুদ্ধিমান হয়। আউটার ভলিউম দেখো, আউটারটা মানে কি এতটুকু বড় পার্টটা, এটা দেখতে কেমন লাগতেছে? এটা দেখতে একটা সিলিন্ডারের মতো লাগতেছে। সো সিলিন্ডারের যে ফর্মুলা আছে ওটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সিলিন্ডারের ফর্মুলা কি? পাই ভলিউম ব্যাপার পাই আর স্কোয়ার। সো আমরা এখানে পাই লিখলাম, আর স্কোয়ার, আর এর ভ্যালুটা তুমি জানতে হবে, এখানে ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার পুট করেছি, তাহলে আর কত হবে? আর ইকুয়াল টু d/2, কারণ ডায়ামিটারটাকে অর্ধেক করলে আমরা কি পাই? হাফ করলে আমরা রেডিয়াসটা পাই 14/2, which is 7 সেন্টিমিটার। ওকে, সো আমরা এখানে 7 বসিয়ে দিলাম, বাই আর স্কোয়ার। অ্যান্ড হাইটটা কত? এই পাইপের হাইটটা কি আমাদের বলে দিচ্ছে? ইয়েস, এখানে বলা ছিল হাইট অফ দ্য পাইপ ইজ 5 মিটার, সো এটা হলো 5 মিটার, তাহলে আমরা হাইটটাও জানি 5, সেখানে 5 বসিয়ে দিই। ওকে, দেন এখান থেকে মাইনাস করতে হবে ইনার ভলিউম অফ দ্য পাইপ, আবার সেই পাই আর স্কোয়ার ইজ, কারণ ইনার ভলিউম হলো এটুকু, এই জায়গা থেকে। সো এটার ডায়ামিটার কত? 12 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস কত? 12/2, which is 6 সেন্টিমিটার। ওকে, সো এখন পাই ইন্টু 6 হোল স্কোয়ার ইন্টু হাইট হলো আমার 5, আগের মতো, কারণ হাইটটা তো আর চেঞ্জ হবে। ওকে, ও আচ্ছা, এখানে 5 মিটার দেওয়া আছে না? সো 5 মিটারটাকে আমরা হাইটটাকে সেন্টিমিটারে নিয়ে নেব, এটাকে সেন্টিমিটার নেওয়া যায় কীভাবে? 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তাহলে 5 মিটার ইকুয়াল টু 500 সেন্টিমিটার, তাহলে আমাদের 500 সেন্টিমিটার, 500। এখন এখান থেকে ভলিউমটা, এটার
ক্যালকুলেটার বসায় এটার ভলিউম এটা মাইনাস এটা করে দিলে, ঠিক আছে, ডিরেক্টলি, অথবা পাই ইন্টু 500 শর্টকাটে করা যায় সার্ভিস স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, পাই ইন্টু 500 0 120। এখন আমরা এটা কি পেলাম, এটা হলো আমরা পাইপের ভলিউমটা পেলাম। এই যে পাইপটাকে যদি এভাবে চিন্তা করি, এখন পুরোটা পাইপের মধ্যে থেকে এটার ভলিউম আমরা পেয়ে গেছি। এখন এটার ওয়েট কত, দেখেন আমাদের কিন্তু প্রথমে বলতেছিল 1 সেন্টিমিটার কিউব একটা পাইপের ওয়েট কত হয়, কত হয়, 7.2 গ্রাম। এখন এইটা ওয়েটটা কেমন হবে, ঠিক 1 সেন্টিমিটার কিউব হচ্ছে অনেক বেশি না, তাহলে এত সেম কিউবের ওয়েট হবে 7.2 থেকে মাল্টিপ্লাই করবে, তাহলে 1470 গ্রাম। চলো গ্রাম লিখবো। এখন এটাকে যেহেতু এত বড় আসছে ভ্যালু, তো আমরা এটাকে কেজিতে কনভার্ট করবো। 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, 1 কেজি ইকুয়াল টু 1000। ওকে, এখন এটাকে 1000 দিয়ে ডিভাইড করলে আমাদের নাম্বার স্মল চলে আসবে। 1000 দিয়ে নিলে অ্যান্সারটা আসবে 1470.7। ওকে, সো আশা করি এইটুকু আমি আপনারা বুঝতে পারছি। দ্যাটস অল ফ্রম টুডে। থ্যাংক ইউ।